দুঃশাসনের এই সময়টায় আওয়ামী লীগের নামধারী যারা ছিলেন এবং তাদের আত্মীয় স্বজনরা কীভাবে মানুষের উপর অন্যায় অবিচার করেছেন এবং স্বয়ং মুক্তিযোদ্ধাদেরকে সম্পদ তারা অমুক্তিযোদ্ধাদেরকে বণ্টন করে দিয়েছেন। মিরপুর এলাকার এমপি এবং শিল্প প্রতিমন্ত্রী ছিলেন কামাল আহমেদ মজুমদার। তার রাজনৈতিক প্রভাব দ্বারা তার আপন ছোট ভাই আমার সাথে তখন সভাপতি হিসাবে ডেভেলপার কোম্পানির সাথে স্বাক্ষর করেন। রূপনগর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাবেক। এই সমিতির মূল সদস্য সংখ্যা ছিল আমাদের 66 জন এবং আমরা যখন এই জায়গাটা সরকার থেকে বরাদ্দ পাওয়ার পর পুনর্বাসনের জন্য মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে ডরিন ডেভেলপমেন্ট কোম্পানির সাথে আমরা 2009 সালে চুক্তিতে আবদ্ধ হই। শর্ত থাকে যে 2016 সালে আমাদেরকে এই প্রতিষ্ঠানটি আমাদের সদস্যদের বরাবর বুঝিয়ে দেবেন। এই ক্ষেত্রে ডরিন ডেভেলপমেন্ট কোম্পানি আমাদের সাথে যথেষ্ট হয়রানি করেছে এবং পরবর্তীতে 2016 সালের পরে নতুন যে কমিটি আসছে তারা অবৈধভাবে মুক্তিযোদ্ধা সদস্যদেরকে বাদ দিয়ে প্রায় 28 জন মুক্তিযোদ্ধাকে বাদ দিয়েছে এই সদস্য সমিতির মধ্যে এবং 40 জন অমুক্তিযোদ্ধাদেরকে টাকার বিনিময়ে এক একজন সদস্য থেকে প্রায় 50 লক্ষ টাকা করে নিয়ে প্রায় 20 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই সমিতির সভাপতি যিনি ডরিন ডেভেলপমেন্ট কোম্পানির সাথে চুক্তিতে সভাপতি হিসাবে স্বাক্ষর করেছেন এবং আমি সাধারণ সম্পাদক হিসাবে এই ওনার নামটা একটু বলুন, আনোয়ার হোসেন মজুমদার, এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আবু শামীম স্বাক্ষর প্রদান করেছিলাম। পরবর্তীতে এই প্রকল্পটি 2023 সালে হ্যান্ডওভার হয়, তাও পূর্ণাঙ্গ রূপে হস্তান্তর না হওয়ার আগেই অমুক্তিযোদ্ধাদেরকে টাকার বিনিময়ে এইগুলো দখল হস্তান্তর করে এবং বেআইনিভাবে অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তারা এটা রেজিস্ট্রি দেয় এবং লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের বরাবর যখনই বলা হয়েছে কর্তৃপক্ষের সহিত এই ডরিন কোম্পানি এবং এই সমিতির অসৎ কর্মকর্তারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদের সাথে আঘাত করে সেই প্রতিবেদনটি না দেওয়ার ফলে পরবর্তীতে 2022 সালে আমি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন মামলা দায়ের করি। এই মামলার প্রেক্ষিতে তাদেরকে 60 দিনের সময় দিয়ে নোটিশ জারি করা হয়েছে, যা এখনও চলমান রয়েছে। এই 40 দিনের মধ্যে আর মাত্র সময় আছে 1 সপ্তাহ। যে আওয়ামী লীগের দুঃশাসনের এই সময়টায় আওয়ামী লীগের নামধারী যারা ছিলেন এবং তাদের আত্মীয় স্বজনরা কীভাবে মানুষের উপর অন্যায় অবিচার করেছেন এবং স্বয়ং মুক্তিযোদ্ধাদেরকে সম্পদ তারা অমুক্তিযোদ্ধাদেরকে বণ্টন করে দিয়েছেন, এই ঘৃণা, এই লজ্জা, এটা বলার মতো আমার ভাষা নেই। মিরপুর এলাকার এমপি এবং শিল্প প্রতিমন্ত্রী ছিলেন কামাল আহমেদ মজুমদার। তার রাজনৈতিক প্রভাব দ্বারা তার আপন ছোট ভাই আমার সাথে তখন সভাপতি হিসাবে ডেভেলপার কোম্পানির সাথে স্বাক্ষর করেন। ডরিন ডেভেলপমেন্ট কোম্পানির সাথে এমডি এবং সমিতির পক্ষে সভাপতি হিসাবে আনোয়ার হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসাবে আমি মোহাম্মদ আবু শামীম বীর মুক্তিযোদ্ধা স্বাক্ষর করি। আনোয়ার আহমেদ মজুমদার কি মুক্তিযোদ্ধা ছিলেন? সে বিতর্কিত ছিল এবং তার বিরুদ্ধে তার এলাকায় অর্থাৎ তার ফেনী জেলার পরশুরাম থানার 41 জন মুক্তিযোদ্ধার অভিযোগের প্রেক্ষিতে তার নাম বাতিল হয়েছে। আবার পরবর্তীতে সে শুনেছি মন্ত্রীর সাথে আঘাত করে নাম অন্তর্ভুক্ত করেছে, এটা আমার জানা নেই। তবে তার অভিযোগের 41 জনের অভিযোগের কপি এবং তার 41 জনের তালিকায় যে তার নাম বাদ গেছে তার প্রমাণ আমার হাতে আছে।